রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি বানাবো হচ্ছে গাব পাতার ভাপা। তবে এই গাব পাতাটা সবসময় পাওয়া যায় না, তবে এই সিজন এখন এই নতুন পাতা ফুটছে। আমি তবে গাব পাতাটা তুলতে যাবো। কোথায় চলুন তাহলে যাওয়া যাক। দেখুন কোথায় গাব পাতা হয়ে আছে, তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে মেঘলার বাজার, ঠান্ডার ওয়েদার। দেখুন বন্ধুরা, এই নরম নরম নাম এই যে গাব পাতা, কত সুন্দর। এই গাব পাতাগুলোকে আমি সব পেড়ে নেব। তবে এটা সিজনেই থাকে, আর একদিন পেরিয়ে গেলে এটা সাদা হয়ে যায়। আমি এগুলো সব তুলে নেব। গাছের পাতাগুলো দেখছেন কত সুন্দর, সব লাল হয়ে আছে। এরকম লাল লাল পাতাগুলোকেই এগুলো বানাতে হবে সবজি। হরে কৃষ্ণ। দেখুন বন্ধুরা, আমার এক চুবড়ি গাব পাতা পাড়া হয়ে গেছে। দেখুন সত্যিকার গাব পাতাগুলো খুব সুন্দর, একদম লাল লাল। আপনাদের দেশে থাকলে এই গাব পাতা পেড়ে ভাজা বা পকোড়াও হয়। আমি বাঁশ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছি, পকোড়া ভাপা। তবে আমি আগের বছর আমি করেছিলাম ঘন্ট, তবে আজকে আমি বানাবো ভাপা। তবে কিভাবে ভাপাটা করব আপনারা দেখবেন আর বাড়িতে বানিয়ে পাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। তবে এখন আমি বাড়ি চলে যাব, আমার তোলা হয়ে গেছে। আমাদের দেশে প্রচুর গাব পাতা। হরে কৃষ্ণ। দেখুন আমি এখানে গাব পাতাটা তুলে নিয়ে চলে এসেছি, আর দেখুন কত সুন্দর কালারটা। এই গাব পাতাটাকে আমি আজকে ভাপা করব। দেখুন এইভাবে গাব পাতাটাকে পরিষ্কার করে নিতে হবে, মানে ভিতরে ডাঁটিটা যেন না থাকে। এইভাবে আমি সব এগুলোকে পরিষ্কার করে নেব। দেখুন কি সুন্দর গাব পাতাগুলো, একদম নরম। এইভাবে এই ডাঁটিগুলোকে ছাড়িয়ে এই পাতাগুলোকে সব আমি এইভাবে সাইজ করে নিই। তারপর আমি কিভাবে কাটবো সেইটাও আমি দেখিয়ে দেবো। দেখুন এখানে পাতাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এবারে এইখানে খোসাগুলো এইভাবে খোসাকে সব ছাড়িয়ে দিতে হবে। এবার আমি কিভাবে এটাকে সাইজ করব দেখুন, এইভাবে ভালো করে ধরে আবার মধ্যিখান দিয়ে এইভাবে চেলা করে নিতে হবে। আর এইভাবে ঘুষো ঘুষো করে এই পাতাগুলোকে করতে হবে, নালে একদম গোটা গোটা হলে এটা শক্ত থাকবে। এইভাবে দেখুন, এইভাবে পাতাগুলোকে সব সাইজ করতে হবে। এইখানে আমি গাব পাতাটা সুন্দরভাবে আমার কাটা হয়ে গেছে। আমি এবার কড়াতে এটা একটু জলটা ভাপাবো, কেন ওই জলটা না ফেলালে একটু কষ্টি টাইপের লাগবে। ভাপিয়ে আর জলটাকে ফেলে দিতে হবে। দেখুন এটা ভাপালে সাদা হয়ে যাবে। আমি এখন একটু চাপা দিয়ে দেব। আর এখানে গাব পাতাটা ভাপানা হতে হতে আমি এখানে মশলাটা বেটে নেব। দেখুন এখানে নিয়ে এসেছি বাদাম আর এলাচ 4টে, সর্ষে আর পোস্ত। আমি এখন বেটে নেব মশলাটা। তবে আরও মশলা আছে আমি দেখাবো, তবে আমি বাটার মশলাটা আগে বেটে নিই, তারপরে দেখাচ্ছি।
এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব থালার মধ্যে। এখানে আমার গাব বাটাটা ভাপানো হয়ে গেছে, আমি ঢেলে নিব এবার। দেখুন বন্ধুরা, এখানে জলের কষটা কেমন বেরিয়ে গেছে, আর এটাকে টিপে ভালো করে আর রসটাকে বার করে নিতে হবে। একটা দেখছেন কেমন কালচিটে ভাবে একটা জলটা হয়ে গেছে। এখানে হয়ে গেছে, আমি এবার তো আপনার থেকে মশলাটা দেখাচ্ছি। দেখুন হরে কৃষ্ণ, দেখুন এখানে আমি কি এই ভাপাটা করব গাব বাতা, তবে এখানে কি মশলা নিয়ে এসেছি দেখুন। আগে এখানে উপকরণটা দেখুন, এখানে আছে টমেটোর, কাঁচা লঙ্কা, নারকেল কুড়ো, আর এটা পনিরটা আমি সবটাই মানে ভাজা হয়ে গেছে, আর আলু আর বেগুন মানে আমি ভেজে নিয়েছি সবগুলোই। আর এখানে আছে ছোলা, পাঁচফোড়ন, হলুদ, কালারিং লঙ্কা, আর এটা লিকুইড দুধ, আদা, পাঁচফোড়ন। আর এইটা আমি নিয়ে এসেছি, আপনারা পারলে বাসমতি চালও করা যায়, তবে আমি এইটা ঘরের আতপ চাল। তবে প্রথমে আমি এটাকে ঘি দিয়ে ভেজে নেব। প্রথমে আমি কড়াই ঘি দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে চালটাও দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব চালটা। এখানে আমার চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন। আমি এবার ঢেলে নেব চালটা। তবে চালটা একটু যেন সাদা সাদা মতন হয়ে যায়। আমার ঘিয়েতে ভাজা হয়ে গেছে। আমি তেলের পরিমাণটা কম করেই দেবো, দিয়ে দিচ্ছি সরষের তেল। আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর দিয়ে দেবো আদা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেবো ছোলাটা। এখানে দিয়ে দিচ্ছি কালারিং লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেখছেন কত সুন্দর কালার এসে গেছে। আর এইখানে সব সবজিগুলো যে ভাজা হয়েছিল আমি সবই একসাথে দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি সব যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে ভেজে নিতে হবে সবজির সাথে। এর স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর এখানে স্বাদ মতন লবণ। দেখুন বন্ধুরা, গাব বাতাটা, তবে আমি এক চুবড়ি গাব বাতাটা কেটেছিলাম, ভাপাতে একটুখানি হয়ে গেছে। আর এখানে আমার মশলাটাও পুরোপুরি একদম সিদ্ধ, তবে আমি এটা নিব না, উনুনেই করব। দেখুন আমি দিয়ে দিচ্ছি গাব বাতা। দেখছেন এইভাবে খুব সুন্দরভাবে এইটাকে মশলাটা গাব পাতার সঙ্গে যেন মিশে যায়। আমি একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে মশলাটা সব কিছু মিশানো হয়ে গেছে দেখুন। কিন্তু এখানে আমি উনানে জ্বালুন দিচ্ছি না, মানে কোনো রকম তাপে বস করানো থাকবে। তবে আমি দিয়ে দেবো চাপা, এইটা 10 থেকে 15 মিনিট পরে খুলবো। এখানে চালটা যে বেটে রেখেছিলাম আমি এখানে একটু বেটে নেব।
দেখুন এখানে আমার চালটা বাটা হয়ে গেছে। তবে এখানে যে আমি লিকুইড দুধটা নিয়েছিলাম, আমি চাল বাটাটা দুধের মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমি দুধেতে এটা গুলিয়ে নিতে হবে। এখানে আমি ভাপাটা খুলছি, দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভাপাটা। তবে এখানে আমি দুধ আর চাল বাটাটা যে রেখেছিলাম এর উপরে আমি দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতন একটু উপরে দিয়ে আমি ভালো করে আবার নেড়ে আর আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো। তারপর আমি এটা ঢেলে নেব। দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সবজির মধ্যে। আমার একদম সবজিটা প্রায় হয়েই এসছে। তবে আর একটুখানি আমি চাপা দিয়ে রাখবো, কেন চালটা যে বেটে দিয়েছি এটা গাঢ় গাঢ় হয়ে যাবে। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে আর আমার গাব পাতার ভাপাও হয়ে গেছে। দেখছেন খুব সুন্দর একদম একদম বলবলে হয়ে গেছে। দেখছেন, আপনারা পারলেন এরকম ভাপাটা রান্না করে খেয়ে দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে গাব পাতার ভাপা কিরকম লাগছে। তবে আমার হয়ে গেছে, আমি এবার ঢেলে নেবো। মানে খেয়ে কি টেস্টিং, দেখছেন খুব সুন্দরভাবে একবার পুরো মোচার ভাপা। তবে এটা সব সময় পাওয়া যায় না, এই ফাল্গুন চৈত্র মাসেই এই পাতাটা যে নতুন পাতা বেরোয় এই সময়তেই পাওয়া যাবে। তবে এই 2-3 দিনের ভিতরেই একে তুলে নিতে হবে, নালে সাদা হয়ে যায় পাতাটা। তবে বন্ধুরা দেখুন এইখানে আমার গাব পাতার ভাপা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তবে আমি মশলাটা আমার ভাজা হয় না, তবে আমি বলেই দিচ্ছি এতে একটু জিরে গুঁড়ো ভেজে দিয়ে দিবেন, আমি পরে দেবো জিরে গুঁড়োটা। তবে আমার এই গাব পাতার ভাপা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।